আমাদের একটা বেলফুল গাছেতে অনেক বেলফুলের কুড়ি এসেছে, তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ময়ের কিছু কথা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। তো তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ওয়েলকাম, যারা এখনও সাবস্ক্রাইব করোনি অথচ দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি আমার চ্যানেলটাকে তোমাদের ভালোবাসায় এগিয়ে নিয়ে যেতে পারি। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, আমি অনেকটা সকাল সকালে ঘুম থেকে উঠি, মোটামুটি 5:30 6টার মধ্যে। তো সকালে উঠেই যেরকম আমার কাজ হচ্ছে, আমি আগে ঘরটা পরিষ্কার করে মুছে নিই, কারণ কি বাসি ঘর আমার একদম পছন্দ হয় না। তো আগে সকালবেলা আমার কাজ হচ্ছে বাসি ঘরটা মুছে নেওয়া। তো দেখো, ঘরটা অনেকটাই অন্ধকার অন্ধকার লাগছে, কেন কি সবাই ঘুমাচ্ছে। আর যেহেতু সবাই ঘুমোবে, আমার হাজব্যান্ডের মানে কী বলবো, ঘুমানোর সময় যে চোখে আলো পড়বে সেটা আবার একদম পছন্দ হয় না, সেই জন্য আমি সকালবেলা উঠে গেলেও পর্দা টর্দাগুলো দেওয়াই থাকে, সেই জন্য ঘরটা অনেকটা অন্ধকার অন্ধকার। তো ওরা যতক্ষণ না উঠবে ততক্ষণ আমি পর্দা সরাতে পারবো না। তো আমি দেখো, তাই পর্দাটা দেওয়াই আছে, আমি ঘরটা মুছে নিচ্ছি ভালো করে। বাসি ঘর আমার মুছতেই হয়, আর যেহেতু ছুটির দিন পেয়েছিলাম একদিন, তো সেই জন্য আর একটু ভালো করে ঘরটা মুছে নিচ্ছিলাম। তো ঘরটা প্রথমে ভালো করে মুছে নিই, আর খাটের তলায় বেশ অনেক দিন ধরে না খুব নোংরা পড়েছিল, পরিষ্কার করা হচ্ছিল না, সেই জন্য আমি খাটের নিচটা যতটা লাঠিটা যায় সেই লাঠিটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এইখানে দেখো ঘুমোচ্ছে সবাই, আর আমি না মশারি খাটিয়েই ঘুমাই, মানে শীতকাল বর্ষাকাল বা গরমকাল যখনই যাই হোক না কেন আমি মশারি ছাড়া ঘুমোতেই পারি না। তো এই যে আমি মানে ঘরটর পরিষ্কার করে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, মানে স্নান করে নিয়েছি, শ্যাম্পু করে নিয়েছি। এবার আমি সিঁদুরটা পরবো, আর সিঁদুর আমি লিকুইড সিঁদুরই ইউজ করি, কেন কি আমি যে গুঁড়ো সিঁদুরটা ইউজ করলে না আমার মানে সিঁথি চুলকায়, সেই জন্য আমি আর ইউজ করি না। আর যেহেতু ছুটির দিন পেয়েছি, অনেক কাছাকাছি থাকে, পুরো ছাদ ভর্তি করে প্রথমে সকালবেলায় কেচে সমস্ত মিলে দিয়ে এসেছি। এখন দেখো, আমি যখন ভিডিওটা করেছি তখন বাজে সকাল 6টা। সকাল 6টার সময় ভীষণ মানে পুরো আলোয় আলো হয়ে গেছে। আর যেহেতু শ্রাবণ মাস পড়েছে, মানে আমার ভিডিওটা আমি করেছি বুধবার দিনকে, তো শ্রাবণ মাস পড়েছে, সেই জন্য শ্রাবণ মাসে ফার্স্ট দিন, প্রথম দিন, সেই জন্য আমি বাবার মাথায় জল ঢালবো না, সেটা আবার হয়। তো সেই জন্য শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢেলে এলাম, যেহেতু আমাদের এই শ্রাবণ মাসটা খুব মানা হয়, মানে সবাই আমরা নিরামিষ খাই 1 মাস ধরে। তো সেই জন্য শ্রাবণ মাসের প্রথম দিনটা আমি জল ঢেলে এলাম বাবার মাথায়, যদিও রোজ আমি ঢালতে পারি না, কেন আমি স্কুলে যাই, আমার অতটা সময় হয় না, সেই জন্য আমি রোজ ঢালি না। আর যেহেতু আমাদের নিরামিষ রান্না, তো দেখো শাক আমি মানে প্রত্যেক দিনই শাক হবে, তো শাকটা নিয়ে আসা হয়েছিল, আমি প্রথমে শাকটা ভাপিয়ে নিয়েছিলাম, আর এটা ছিল কলমি শাক, ভাপিয়ে নিয়ে তারপর ভাজবো। আর এখানে পটলগুলোও ভাজতে দিয়েছি, একটু পটল দিয়ে আলু দিয়ে তরকারি করব, তার সাথে একটু হালকা করে পোস্ত দিয়ে দিয়েছিলাম। তো যেহেতু নিরামিষ সেই জন্য একটু পোস্তটা ছড়িয়ে দিয়েছিলাম, পেঁয়াজ রসুন আদা কিছু, আদা দেওয়া যাবে, মানে রসুন পেঁয়াজ কিছু দেবো না, নিরামিষ করবো, সেই জন্য একটু পোস্তটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে পটল আলুগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম। আর ওদিকে দেখো, শাক তো আমি করেই ফেলেছি, আর আমি সবসময় মানে কি বলবো ইউজ করি প্রেশার কুকার, আর প্রেশার কুকারেই আমি সমস্ত কিছু তরকারি করি। আর এখানে হচ্ছে এগুলো রাত্রের খাবার। তো বৃহস্পতিবার দিন রাতের খাবারে ছিল লুচি আলুর দম, আর সাথে ছিল সিমুইয়ের পায়েস। তো দেখো, এবার স্কুলের কাজ, মানে স্কুলের পরের দিন সকালবেলা আমি রীতিমতো স্কুলে চলে এসেছি, স্কুলে ছিল ভেজিটেবিল স্যালাড ডে, তো সেটাই আমরা করেছি।